সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওতে ভৌতবিজ্ঞান বিষয়ের আলো অধ্যায় থেকে সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে। তোমাদের স্কুলের টেস্ট এক্সাম কিংবা মাধ্যমিক পরীক্ষাতে এই অধ্যায় থেকে মোট 17 নম্বরের প্রশ্ন আসে এবং প্রশ্নের ধরনগুলি দেখো এমসিকিউ, ভিএসএ, এসএ এবং এলএ। তো এই ভিডিওতে তোমাদের এমসিকিউ এবং ভিএস এর সম্পূর্ণ উত্তর দেওয়া হবে এবং তোমরা 2 ও 3 নম্বরের যেসব উত্তরগুলি আছে সেগুলির উত্তর তোমরা পাঠ্য বই থেকে সংগ্রহ করে নেবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে যেসব প্রশ্নগুলো আলোচনা হবে এর মধ্যে তোমরা বিগত কোন বছরে কোন প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এই অধ্যায় থেকে সেগুলোও জানতে পারবে। প্রথমেই এমসিকিউ থাকছে 1 নম্বর প্রশ্ন, অবতল দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে। দেখো এখানে এ বি সি ডি 4টি উত্তর আছে, আমি শুধুমাত্র সঠিক উত্তর তোমাদেরকে জানাবো। অপশান বি সদ ও বিবর্ধিত। পরবর্তী প্রশ্ন, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো অপশান সি আর সমান 2f। পরবর্তী প্রশ্ন বলেছে প্রতিসরণের সময় আলোকরশ্মি যে ধর্মটি অপরিবর্তিত থাকে সেটি হলো অপশান এ কম্পাঙ্ক। পরবর্তী প্রশ্ন, মোটর গাড়ির রিয়ার ভিউ মিররটি কোনটি? এখানে অপশান বি উত্তল দর্পণ। পরবর্তী প্রশ্ন, কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি মান সর্বনিম্ন হয়? এখানে অপশান বি অর্থাৎ 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা হয় উত্তর লেন্স। অপশান এ হবে রাইট আনসার। এরপর থাকছে কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষা বেশি? এখানে অপশান ডি অর্থাৎ বেগুনি। পরবর্তী প্রশ্ন, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলে? উত্তর হবে অপশান বি মেরু। পরবর্তী প্রশ্ন, মানুষের চোখের দীর্ঘ দৃষ্টি যে প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দৈর্ঘ্য সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ উত্তর লেন্স। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ হবে? এখানে অপশান এ অর্থাৎ 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠন করতে উত্তর লেন্স থেকে বস্তুর দূরত্ব হওয়া প্রয়োজন হবে? অপশান এ অর্থাৎ এফ এর কম। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের এখানে বলেছে একটি কাঁচের স্ল্যাবের আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে? এখানে দেখো অপশান ডি অর্থাৎ 0 ডিগ্রি। আর দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা এসেছিল তোমাদের 2018 সালে মাধ্যমিক পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন বলেছে এ ও বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ এ এবং মিউ বি হলে এখানে যে দেখতে পাচ্ছ এটা সমান আমাদের ভ্যালু নির্ণয় করতে বলেছে। রাইট আনসার হবে মিউ ভি বাই মিউ এ। এবং পরবর্তী দেখো বলেছে একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? এটা ক্যালকুলেশন করলে হবে অপশান এ অর্থাৎ 10 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, একটি সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় ড্যাশ। তো এখানে রাইট আনসার অপশান ডি 0 ডিগ্রি। পরের প্রশ্ন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? এখানে দেখো অপশান বি অর্থাৎ 15 ডিগ্রি এবং এই প্রশ্নটা 2019 সালে মাধ্যমিকে এসেছে। পরবর্তী প্রশ্ন, ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? সৎ ও অবশীর্ষ। পরের প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের আলো চ্যুতি সর্বাধিক হয়? এখানে অপশান ডি অর্থাৎ বেগুনি এবং 17 সালে এই প্রশ্নটা এসেছে। পরের প্রশ্ন, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে অপশান এ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। পরের প্রশ্ন, দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো অপশান বি এফ সমান r/2। পরবর্তী দেখো একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি হবে? এখানে প্রকৃতি যেটা হবে অসৎ ও সমশীর্ষ এবং 2018 সালে এই প্রশ্নটা এসেছিল। পরবর্তী দেখো নিচে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এখানে অপশান সি অবলোহিত রশ্মি এবং এই প্রশ্নটাও তোমাদের 2019-এ মাধ্যমিকে এসেছিল। এরপর তোমরা তাহলে এই অধ্যায় থেকে
বিগত বছরে যেসব এমসিকিউগুলো এসেছে সেগুলো পেয়ে গেলে এবং সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা হলো উত্তর সহ, এগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এই যে আলোচনাটা হচ্ছে এটা তোমাদের একটা টেস্ট পেপারের সাজেশন পেজ থেকে দেওয়া হচ্ছে। তো আশা করি এটা খুবই উপকারে আসবে, যেহেতু এটা সাজেশন পেজ এবং এখানে যেগুলো বড় প্রশ্ন আছে 2 ও 3 নম্বরের উত্তর দিতে হবে, সেখানেও যে সাজেশন পেজে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করে তোমাদেরকে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলো জানিয়ে দেবো। তো দেখো এখানে বি গ্রুপ, যেটা এখানে দুইয়ের দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এবং এখানে প্রত্যেকটার উত্তরের জন্য তোমাদের থাকবে 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন এখানে কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। তো এর উত্তরটা হবে মেরু ও ফোকাসের মাঝে। পরবর্তী দেখো, লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মির চ্যুতি কত হয়, এটা হবে 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হলো ড্যাশ। তো এখানে তোমরা বসাতে পারো রামধনু। পরবর্তী দেখো, পরের প্রশ্নে বলেছে সাদা আলো বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি। তো এখানে উত্তর হবে তোমাদের লাল ও বেগুনি। 6 নম্বর প্রশ্ন বলেছে আচ্ছা 6 নম্বর না, এখানে বলেছি 5 নম্বর প্রশ্ন, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝো। তো এই যে প্রশ্নের উত্তরটা দেখো, এটা একটু বড় হবে, তোমরা একটু পাঠ্য বই থেকে সংগ্রহ করে নিও। পরবর্তী প্রশ্ন বলেছে যে সরল ক্যামেরাতে কি ধরনের লেন্স ব্যবহৃত হয়। তো সরল ক্যামেরাতে যে লেন্স ব্যবহৃত হয় সেটা হচ্ছে উত্তর লেন্স। পরবর্তী প্রশ্ন বলেছে আলোর কোন ধর্মের জন্য পৃথিবীর আকাশকে নীল দেখায়। এর উত্তরটা হবে তোমাদের বিক্ষেপণ ধর্মের জন্য। তাহলে কি লিখবে, বিক্ষেপণ। পরবর্তী প্রশ্ন 8 নম্বর কি বলেছে, যে একটি বস্তুকে উত্তর লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। এর উত্তরটা হবে দেখো অসীমে। আচ্ছা, পরের প্রশ্ন 9 নম্বরে বলেছে এক্স রশ্মি এবং গামা রশ্মি কি বলেছে, এখানে এই অতি বেগুনি রশ্মির মধ্যে কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক সব থেকে কম হবে। তো এখানে যেটা তোমাদের উত্তর হবে দেখো, তোমাদের যেটা উত্তর হবে অতি বেগুনি। কেমন, অতি বেগুনি রশ্মিটা হবে উত্তর। পরেরটা বলেছে কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। প্রশ্নটা প্রায় পরীক্ষাতে আসে, লম্ব আপতনের ক্ষেত্রে। পরের প্রশ্ন বলেছে দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হয়। এর উত্তর হবে বেগুনি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 12 নম্বরে বলেছে অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হয়। তো এর উত্তরটা হবে বক্রতা কেন্দ্রে। পরের প্রশ্ন বলেছে জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কি ধরনের লেন্সের মতো আচরণ করে। এর উত্তর হবে অবতল লেন্স। পরের প্রশ্ন 14 নম্বরে বলেছে একটি অবতল লেন্সকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য হবে ড্যাশ। তো ফোকাস দৈর্ঘ্যটা কি হবে, শূন্যস্থানে তোমরা যেটা বসাবে একই থাকে। পরের প্রশ্ন দেখো বলেছে সত্য বা মিথ্যা লিখতে হবে। উত্তর লেন্সে অপসারী লেন্স বলা হয়। তাই উত্তর লেন্সকে কি অপসারী লেন্স বলা হয়। এর উত্তরটা হবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে। তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে। তো দেখো এর উত্তরটা যেটা হবে মিউ ইকুয়াল সি বাই ভি, অর্থাৎ তোমরা এভাবে লিখবে, যেটা মিউ এর চিহ্ন তোমরা উপরে দেখেছো, এই চিহ্নটা বসাবে, এই চিহ্ন সমান দিয়ে সি বাই ভি বসিয়ে দেবে, তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। পরের এবার 17 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলেছে যে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের আলোর বেগ কত হবে। তো এই উত্তরটা তোমাদের এখানে হবে, এখানে তোমরা যেটা উত্তরটা দেবে দেখো 17 নম্বর প্রশ্ন 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত হবে। এটা যেটা উত্তর হবে 2 × 10⁸। তোমরা কি লিখবে, তাহলে 2 × 2 গুণের চিহ্ন দেবে, তারপর তোমরা 10⁻, অর্থাৎ 10-এর পাওয়ার দেবে 8 ms⁻⁻1। পরবর্তী তোমাদের পরের যে 18 নম্বর প্রশ্ন আছে সেটা তোমরা দেখো,
18 নম্বর প্রশ্ন কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। বলেছে যে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না। তো এর উত্তরটা হবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে লেন্সের দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্মের ব্যবহৃত হয়, আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়, প্রতিসরণ। পরের 20 নম্বর প্রশ্ন এখানে বলেছে ক্যামেরা কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়, এর উত্তর হবে উত্তল। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে কোনো বস্তুকে উত্তল লেন্সে থেকে 2f দূরত্বে রাখলে লেন্সের প্রতিসরণের ফলে সৃষ্ট প্রতিবিম্বের বিবর্ধন কত হবে, বিবর্ধন কত, এটা উত্তর হবে 1। পরের 22 নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলা হচ্ছে, 22 নম্বর প্রশ্নতে একটি প্রিজমের আয়তাকার তল কটি, 3টি হবে। 23 নম্বর প্রশ্ন বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে। তো এর উত্তরটা তোমাদের যেটা হবে দেখো 1/1.5 হবে। পরবর্তী প্রশ্ন দুটি মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপতন ক্ষেত্রে কোন আলোকরশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত হবে, উত্তরটা হবে 0 ডিগ্রি। পরের প্রশ্ন একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধনের মান হবে ড্যাশ। তো এই শূন্যস্থানে তোমাদের কি বসবে দেখো, শূন্যস্থানে তোমরা যেটা বসাবে 1 বসাবে, কেমন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলেছে গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহৃত হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিগত কোন বছরে কোন প্রশ্নগুলো এসেছে, এগুলো একটু লক্ষ্য করে নিও। গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে এর উত্তরটা হবে অবতল অধিবৃত্তীয় দর্পণ। পরবর্তী প্রশ্ন যেটা 17 নম্বরে 27 নম্বরে বলেছে কোনো আলোকরশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণের মান কত হবে। তো এর উত্তরটা হবে দেখো তোমাদের 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন বলেছে দন্ত চিকিৎসা কি ধরনের দর্পণ ব্যবহার হয়, এটা হবে অবতল। পরবর্তী একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে বা রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত হবে। তো এটা 29 নম্বর প্রশ্ন, এর উত্তরটা হবে 20 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন বলেছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে। এর উত্তরটা হবে দেখো তোমাদের এখানে তোমরা উত্তরটা যেটা দেবে 1.5। এখানে বলেছিল প্রতিসরাঙ্ক কত হবে 1.5। পরবর্তী প্রশ্ন আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ তোমরা যদিও জানো এমসিকিউতে আলোচনা হয়েছে, এটা হবে রামধনু। পরবর্তী প্রশ্ন কোন ধরনের লেন্সের দ্বারা হর্ষ দৃষ্টির প্রতিকার করা হয়ে থাকে। তো এটা হচ্ছে তোমাদের উত্তরটা হবে অবতল লেন্স। পরবর্তী প্রশ্ন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে, এখানে উত্তর হবে আপতন কোণ। পরের প্রশ্ন দেখো মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়, এর উত্তরটা হবে উত্তল দর্পণ। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন প্রশ্নগুলো কোন সালে এসেছে। এরপরে তোমাদের গ্রুপ সি, তো গ্রুপ সি এতে দেখো তোমাদের গ্রুপ সি এতে যেসব প্রশ্নগুলো আছে এগুলি প্রত্যেকটা 2 নম্বরের, উত্তরে লিখলে 2 নম্বর করে পাবে। তো এগুলো তোমাদের একটু আলোচনা করে দেবো, এটা একটা সাজেশন পেজ, প্রত্যেকটা প্রশ্ন তোমরা একটু ভালো করে তৈরি করে নিলে খুব ভালো হয়। বিশেষ করে বিগত বছরে যেসব 17, 18, 19-এ যেসব প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোকে একটু ভালো করে তৈরি করে নিও। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, তোমরা চাইলে একটু স্ক্রিনশট করে নিতে পারো। চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাস দৈর্ঘ্য, ফোকাসের সংজ্ঞা, চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্র, তারপর আছে একটি অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ দৈর্ঘ্য, এবং তারপর প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের মূলত থেকে থাকে, তোমরা একটু স্ক্রিনশট করে নিও প্রশ্নগুলো। 3 নম্বরের প্রশ্ন এখানে দেখো আলোক বিচ্ছুরণ কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ। শূন্য স্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন, দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। এবং কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে, বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার চিত্র সহ দেখাও, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তারপর দেখো লাল ও বেগুনি আলো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই যে দেখতে পাচ্ছ মিউ আর এবং মিউ ভি হলে প্রমাণ করতে হবে আমাদের মিউ আর থেকে লেস দেন মিউ ভি।
এবং এটা তোমাদের পরের প্রশ্ন যেটা আছে, দেখো গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন হয়, এটা 17 সালে প্রশ্ন এসেছিল, খুব ভালো করে তৈরি করে নিও। কোনো উত্তর লেন্সের আলোক কেন্দ্র তল বলতে কি বোঝো, তারপর উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়, এটা 2019 এসেছে, তার আগে এটা 18, তার আগে এটা 18, এবং তোমরা সালগুলোকে একটু লক্ষ্য করে নিও। এবং তারপরে দেখো তোমাদের গ্রুপ ডি এই অধ্যায় থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে। এবং এখানে প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ খুবই খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, প্রিজমের আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা ইকুয়াল I1 এবং প্লাস I2 মাইনাস এ আছে, এবং 17 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখো, একটি বস্তুকে একটি পাতলা উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর ফোকাস ও দ্বিগুণ ফোকাসের মধ্যে লম্বভাবে রাখা হলে ওই বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি, অবস্থান কিরূপ হবে তা রশ্মি চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। তার পরবর্তী প্রশ্নগুলো দেখো এবং তোমরা পাশে সালগুলো দেখতে পাবে, এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। এবং তারপর যেটা আছে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাও তোমাদের 18 সালে এসেছিল এবং 17 সালে এই প্রশ্নটা এসেছিল। 17 সালের প্রশ্নটা অবশ্যই ভালো করে তৈরি করবে। প্রতিসরণের সূত্র এবং দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ চেয়েছে। তারপর দেখো পরবর্তী প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও, বা এই 10 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আছে। এবং তার পরবর্তী যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো একটু তৈরি করে নিলে ভালো হয়। তারপর দেখো কিছু এখান থেকে গাণিতিক সমস্যা তোমাদের থাকে, ঠিক আছে, তো এই গাণিতিক সমস্যাগুলো একটু দেখে নিও। এবং দেখো তোমাদের 18 সালের প্রশ্ন আছে, 18 সালে 19 সালে যেসব প্রশ্নগুলো এসেছে, বিশেষত 17, 18, 19 এই 3টে বছরের প্রশ্নগুলো যা তোমরা দেখতে পাবে, ওই প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে একটু তৈরি করে নেবে, কারণ এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ ওই বছরের প্রশ্নগুলো। তো এই হচ্ছে তোমাদের আলোক অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন, তোমরা এগুলোকে ভালো করে তৈরি করো। সেই সঙ্গে অন্যান্য ভিডিওগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নিও, তোমরা স্ক্রিনশট করে নিও প্রশ্নগুলোকে।